হ্যান্ডমেড জুয়েলারি পরতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। পেন্সিল চোকারও তার মধ্যে অন্যতম। আর এই পেন্সিল চোকার তৈরি করতে যে রিলের সুতোর রিল ব্যবহার করা হয় সেটা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবল থাকে না। তার কারণ, এক তো এই রিলের সুতো কখন শেষ হবে, তারপর সেই রিল পাবো। আর দ্বিতীয়ত, যদি সেই রিলকে তৎক্ষণাৎ হাতের কাছে পেতে হয়, তাহলে আমাদের বাজার থেকে কেনা ছাড়া বা অনলাইনে কেনা ছাড়া আর কোনো গতি থাকে না। কিন্তু আজ সকালে হঠাৎই একটা অন্যরকম বুদ্ধি মাথায় এসে গেল। চ্যানেল ফাইল তো আমরা অনেকেই ব্যবহার করি। তার যে স্ট্রয়ের মতো অংশটা থাকে সেটা দিয়ে যদি এই পেন্সিল চোকার বানানো হয় তবে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। যেই বুদ্ধিটা মাথায় খেলে গেল, অমনি বসে পড়লাম পেন্সিল চোকার তৈরি করতে। প্রথমে চ্যানেল ফাইলের ভেতরের কাগজপত্র সুরক্ষিত রাখতে যে গার্ডের মতো অংশটি ব্যবহার করা হয়, সেটিকে প্রায় 4.5 সেন্টিমিটারের মতো কেটে নিলাম। তারপর মাপমতো কালো কাপড় কেটে নিয়ে সেটিকে রিলের সঙ্গে ভালোভাবে র্যাপ করে সাইডের থাকা বাকি অংশটুকুও সুন্দরভাবে সেট করে দিলাম। এরপর সে কটন বল এবং রিলগুলিকে কালো কারের সাহায্যে সুন্দরভাবে সেট করে নিয়ে পেন্সিল চোকারের মূল স্ট্রাকচারটি তৈরি করে নিলাম। যেহেতু আমি রিলগুলিকে র্যাপ করার জন্য কালো কাপড় ব্যবহার করেছিলাম, তাই ডেকোরেশনের জন্য প্রথমে ফেব্রিকের সাদা কলকা করার কথা মাথায় এলেও পরবর্তীকালে ডিসিশন চেঞ্জ করতে হয়। কারণ যেহেতু কালো কাপড় ছিল এবং তার উপর ফেব্রিকের সাদা রঙটি সম্পূর্ণভাবে ছড়িয়ে যাচ্ছিল এবং কাপড়ের রং গ্রে কালারে হয়ে যাচ্ছিল। তাই ডিসিশন চেঞ্জ করার পর আমি নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে ছোট ছোট তুলোর ফুল তৈরি করি। তোমরা যদি এই তুলোর ফুলগুলো তৈরি করার প্রসেসটি দেখতে ইন্টারেস্টেড থাকো, তাহলে আমায় কমেন্ট করে জানিও, আমি শিওর সেটার ওপর একটা ভিডিও বানাবো। তবে এই পর্যায়ে বলে রাখি, চ্যানেল ফাইলে গার্ডের অংশটি কাটার সময় কিন্তু অত্যন্ত সতর্ক ও সাবধান থাকতে হবে। কারণ প্রথমত সেটি প্লাস্টিকের তৈরি হয় এবং কাটা অতটাও সোজা নয়। তাই ছুরি বা ব্লেড বা কাঁচি যার সাহায্যেই তোমরা কেটে থাকো না কেন, খুব কেয়ারফুলি কাজটা করবে। প্রথমে একটা তুলোর ফুল বানালেও পরে আমার মনে হয় যে 3টে ডিলের ওপর 3টে আলাদা আলাদা তুলোর ফুল বসালে বেশ ভালোই লাগবে। তাই আমি পরে 3টে ফুল তৈরি করে নিই। যাতে বেশ কালারফুল লাগে সেই জন্য আমি আমার পছন্দ মতো ফেব্রিক কালারও অ্যাপ্লাই করেছি এবং সেই পর্যায়ে ফুলের প্যাটালসগুলো যাতে ভালোভাবে স্পষ্ট করে বোঝা যায়, তাই আমি স্কেচ পেন অ্যাপ্লাই করেছি উপযুক্ত রং অনুযায়ী। স্কেচ পেনের কাজের সময় আমি কিছু ছোট ছোট ডটসও এই প্যাটালসগুলোর ওপর দিয়ে নিয়েছিলাম। দেখতে বেশ ভালোই লাগছিল। আর কিছুটা ফাঁকা ফাঁকা মনে হওয়ায় লাস্টে আমি মিরর শেপের কিছু স্টোনস অ্যাপ্লাই করে নিয়েছি। তোমাদের মাথায় আরো ভালো কিছু ডেকোরেশনের কথা এসে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাজেশনের কথা মাথায় রেখে চোকার ডিজাইন করার চেষ্টা করব। তবে আমার ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে যেও। বাই।